তাহলে এই মাদ্রাসাগুলোর যৌক্তিকতা কি? শুধু জঙ্গি ট্রেনিং, জঙ্গিদের উপযুক্ত শিক্ষা দিগণ, এটা তো আতুর ঘর। কোথায় ভারতীয় যাদের পাকিস্তান মুর্দাবাদ বলতে লুঙ্গিতে আগুন লেগে যাচ্ছে, তারা ভারতীয়? এই জঙ্গির মুখ, জঙ্গি তোষণকারী সরকার এত লম্পঝম্প করছে। দিদি আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম একেবারে কাশ্মীরের পেহেলগাঁওতে বেড়াতে গেছিলেন মানুষজন, সেখানে একেবারে বেছে বেছে হিন্দুদের যেভাবে জঙ্গিরা মারলো, কিভাবে দেখছেন বিষয়টা? কিভাবে দেখবো? তুমি নিজের রাজ্যে মুর্শিদাবাদে দেখলে না? একই তো, প্রথম দিন থেকে তো তোমাদের মাধ্যমে বলেই আসছি, একই সূত্রে বাঁধা। আজকে ভুলে গেলে? তোমরাই তো নিউজ করেছিলে যে আনসারুল বাংলার যে মেন মাথা, তাকে কোথা থেকে তোলা হয়েছিল? এই পশ্চিমবঙ্গ থেকে। সে মাদ্রাসা চালাতো। এই যে মাদ্রাসাগুলো নিয়ে যে আমরা কন্টিনিউ বলে আসছি, একবারও কি সেখানে উকি মেরে দেখা হচ্ছে সেখানে কি প্রশিক্ষণ চলছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? মাদ্রাসা থেকে এই যে বললেই তো তখন সব দৌড়ে ছুটে আসে। একটা দেখাতো যে মাদ্রাসা থেকে আমরা ওই একজন এপিজে আব্দুল কালামকে নিয়ে আমরা এখনো আছি। আর একটা মাদ্রাসা কি একটা এপিজে আব্দুল কালাম দিতে পেরেছে? পারেনি তো। তাহলে এই মাদ্রাসাগুলোর যৌক্তিকতা কি? শুধু জঙ্গি ট্রেনিং, জঙ্গিদের উপযুক্ত শিক্ষা দিগণ, এটা তো আতুর ঘর। এখান থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েও শিক্ষানবিশ হয়েই তো এখান থেকে বেরোচ্ছে। অতএব কোনো কিছু বিচ্ছিন্ন ঘটনা না যে কাশ্মীরে হয়েছে বলে সবটা এক সূত্র, সবটাই এক কথা বলছি তো 100 বার বলবো, 100 বার বলবো, কারণ এটাই সত্যি। কারণ এতদিন আমাদের মাথায় চোখে সব একটা কাপড় পরিয়ে রাখা হয়েছিল, একটা মিথ্যের চাদর, ইতিহাস একটা মিথ্যের ইতিহাস, সব ভুল ভাল। আজকে কোনো সরকার হিন্দুদের নিয়ে ভাবেনি, কেউ হিন্দুদের নিয়ে ভাবেনি। আজকে যারা হিন্দুদের নিয়ে কথা বলে তারাই খারাপ। তাদের ওপর সরকার থেকে, প্রশাসন থেকে সব রকম ভাবে তাদের ওপর আক্রমণ করা হচ্ছে। কি আমাদের দোষ? কি আমরা নিজেদের অস্তিত্বের লড়াই লড়ছি। আজকে অস্তিত্ব বিপন্ন আমাদের, সেই লড়াই লড়ছি বলে আজকে আমরা দোষী। এখনো কিসের ন্যারেটিভ শেষ প্রতিস্থাপন করা হচ্ছে? ন্যাকা ন্যাকা ন্যারেটিভ। কাশ্মীরে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? কি না কাশ্মীরি স্থানীয় লোকালরা হিন্দুদের জন্য জান প্রাণ দিচ্ছে। কে জান প্রাণ দিয়েছে রে ভাই? দেখা তো একটা, ওই একটা খচ্চর চালক মরেছে, সে মানে বাই অ্যাক্সিডেন্টলি মরেছে। ওখানে মানে ধুন্ধুমার গুলি চলছিল, ওটা বাই চান্স মরে গেছে। ওটা কেউ প্রত্যক্ষদর্শী? কোন প্রত্যক্ষদর্শী? আর আমার পরিবারের লোক গেছে, মানে যত বড়ই মানে নাটকবাজ লোক হোক না কেন, চোখের সামনে যখন নিজের প্রিয়জন চলে যাবে না, সে নাটক করতে পারে না। যারা নোংরামো করতে নেমেছে না এইসব প্রত্যক্ষদর্শীদের নিয়ে, তাদের ধিক্কার, থুতুমারি তাদের মুখে। সামনে চোখের সামনে একটা ছোট বাচ্চার সামনে তার বাবার ঘিলুর ওপর গুলি করা হচ্ছে, ঘিলু ফেটে বেরিয়ে যাচ্ছে, সেই বাচ্চাটা কাঁদছে, সে বাচ্চাটা নাটক করছে চোখের সামনে। 1 সপ্তাহ বিয়ে হয়নি, তার স্বামীটা চলে গেল, তার চোখের জল নাটক, কান্না। বিতান অধিকারীর বউ আজকে বলছে বলে ও তার অপরাধ কি? সে হিন্দু শব্দটা উচ্চারণ করেছে বলে ওই জন্য কামতাবাদী মাকু সেকু ভেকুদের খুব লাগছে, তার চরিত্র হরণ করতে নেমে গেল এই সময়। থুতু মারি এসব লোকের মুখে। পশ্চিমবঙ্গের লোকের না গিয়ে এদের এইসব লোকগুলোকে দেখলে রাস্তায় দেখো, থুতু মারো। লজ্জা করে না বলতে? এরা বুঝবে না, কারণ এরা তো পরিবার নিয়ে ব্যবসা করে। এদের ওই শাহজাহানের বিছানায় নিজের মেয়ে বউকে শোয়াতেও এরা 2 মিনিট ভাবে না, তারা পিঠে বানাতে পাঠায়। এই জন্য তারা এইসব পরিবার, নিজের প্রিয়জন চলে যাবার দুঃখ বেদনা এরা বুঝবে না। হ্যাঁ, নাটক চলছে। আজকে ওরা নেমেছে নিজের পেটের দায়, ট্যুরিজমটা ওদের ব্যবসা, সেটা করে চলে। কোনো হিন্দুদের প্রতি সেন্টিমেন্ট নেই। আমার আত্মীয় স্বজন ঘুরে এসছে, যখন ইন্ডিয়া পাকিস্তান খেলা হয় ওখানে পাকিস্তানেরই সবাই সাপোর্ট করে। ইন্ডিয়া জিতলে ওরা রুদালি গায়। এটা আমার নিজের আত্মীয় স্বজনরা ঘুরে এসে এখানে বলেছে। কাকে গল্প শোনাচ্ছে? তুমি অন্তত নিজের চোখ, নিজের কানকে বিশ্বাস করবে, লোককে বিশ্বাস করবে না। তাহলে এই তো অবস্থা। ওরা পাকিস্তান দরদি ছিল, আছে আর থাকবে। কোথায় গেল? কি ইন্ডিয়ার পতাকা নিয়ে মানে দুঃখ প্রকাশ করতে নেমেছে? কোনো দুঃখ প্রকাশ করতে নামেনি।
পেটে লাত পড়েছে, কারণ খুব সূক্ষ্মভাবে না তোমাদের মাধ্যমে না ওদের কথাগুলো শুনেছি, কোনো আমরা সেই টানটাই অনুভব করিনি, কোনো টান অনুভব করিনি, শুধু একটাই অনুভব করেছি যে ওরা রুদালিটা কিসের জন্য চাইছে, যে এই ভরা সিজনে এটা কেন হলো। হ্যাঁ, এই ভরা সিজনে ওদের যে ব্যবসাটার চোট পেলো, ব্যবসাটার ক্ষতি হলো, পেটে লাত্তা পড়লো, এটাই ওদের রুদালি। হিন্দু মরেছে ওরা কনসার্ন না, ওরা যেটা দেখাচ্ছে না, কুমিরের চোখের জল দেখাচ্ছে। কারণ ওদের তো অনেকগুলো ভাগ থাকে, একটা ভাগ মারছে, গুলি মারছে, একটা ভাগ মোমবাতি নিয়ে নেমে সেন্টিমেন্ট দেখাচ্ছে, নাটক দেখাচ্ছে, একটা ভাগ জাতীয় পতাকা নিয়ে নেমে যাচ্ছে। ওরে বাবা, আমরা তো বলবো সেই জায়গায় বুরহান ওয়ানির সময় যেরকম কাশ্মীর পুরো ভেঙে পড়েছিল, আমরা যেই টানটা ফিলটা পেয়েছিলাম, এইবারায় কিন্তু পেলাম না। আমার এই 26টা সনাতনী শহীদদের বেলায়, আত্মবলিদানের বেলায় সেই টানটা কেউ বুকে হাত রেখে বলে দিত কোন ভারতবাসী ওদের সেই চোখের জলে সেই টানটা পেয়েছে? পাইনি। উপরন্তু কালকে আমরা কি দেখলাম তোমাদের নিউজের মাধ্যমে, জিপ লাইনে যে ভদ্রলোককে জিপ লাইনে যে ভদ্রলোক ভিডিও করতে করতে যাচ্ছিল, যে ওই জিপ লাইনের যে তাকে পেছন থেকে ঠেললো, যে গাইড, যে ওই জিনিসটা চালায়, সে 3বার কি বললো? আল্লাহু আকবার 3বার বলেছে, তারপরেই ফায়ারিং শুরু হয়েছে। টোটালটা কানেক্টেড, ওরা সবাই সবকিছু জানে, ওরা ভারত বিদ্বেষী ছিল, আছে আর থাকবে। ওসব ন্যারেটিভ সেট করার কোনো দরকার নেই। অনেক চাদর মানুষজন জানতো। আমার পাড়ায় আমার চোরাঘোপ্তা কোন গলি আছে তুমি জানতে পারবে? আমি যতক্ষণ তোমাকে না বলে দেবো, জানতে পারবে? আগে সেটা বলো। আমার ভেতরের যদি ঘরশত্রু না থাকে, মানে লঙ্কা ভেদি যদি না থাকে, তুমি পারবে? সম্ভব? আগে তোমাকে এসে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে আমার ঘরে আলমারিটা কোথায়, আমার সিন্দুকটা কোথায়, আমার সেটা তোমার ফাঁক ফোকরগুলো তোমাকে তো জানতে হবে, যে কোন সময় আমার ঘরে আমার সিকিউরিটিটা ঢিলে থাকে, কোন সময় ঘুমোচ্ছে, এগুলোকেই তো রেকি বলে। রেকি কথাটার মানেটা কি? এই যে তোমাদের মাধ্যমে এতদিন ধরে চিৎকার করে করে কি বলেছি, যে এই যে কিছু নতুন মুখ, শোনো, পুরনো না, বাবা দাদুর আমল থেকে আমরা কিছু ফেরিওয়ালা, আমরা পুরনো কিন্তু আমরা জন্ম থেকে দেখে আসছি। এই দাদু আসে, সে লোহা নেয়, সে ঝুলঝাড়ু বিক্রি করতে আসে, কেউ আগে অ্যালুমিনিয়ামে থালা বাসন বিক্রি করতে আসতো, এখন কিন্তু তারা নেই, তারা কিন্তু এখন সব হয়তো মরে গেছে বা চলে গেছে। এখন নতুন নতুন দেখবে মুখগুলো, পরিষ্কার বলছি, নাম জিজ্ঞেস করো, ধরে ধরে নাম জিজ্ঞেস করো। তারা প্রত্যেকটা পাড়ায় ঘুরে ঘুরে রেকি করে, কোন পাড়ায় কিরকম পরিবেশ, দুপুরবেলায় পাড়ায় ঘরে কিরকম লোক থাকে না থাকে, কিরকম কে যাতায়াত করছে, পাড়ার পরিবেশটা কিরকম, পাড়ার কোন সময় কোন জায়গাটা লোক কম থাকে বেশি থাকে, এইটাকেই রেকি বলে। এটা তোমাকে আমি সাধারণভাবে বোঝাচ্ছি। ওটাই ওরা ওইখানে, ওটা সেন্সিটিভ জায়গা, ওখানে হাইলি টেকনিক্যালি ওই সেই জিনিসগুলো করে। তো কিসের এখানে সেন্টিমেন্ট, কিসের সেন্টিমেন্ট দেখাবো? ওরা বুক চাপড়ে যা রুদালি করছে, ওদের পয়সার জন্য করছে। দিদি একেবারে পাক যোগ স্পষ্ট হচ্ছে। দেখলাম যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে হামলাকারীর অন্যতম হাসিম। পাক যোগ কাশ্মীর থেকে মুর্শিদাবাদ সবটাতেই আছে। না, দেখা যাচ্ছে যে পাক সেনার সদস্য, দেখা যাচ্ছে তিনি একেবারে সূত্রের খবর তো আমাদের কাছে অনেক কিছু আছে, বলতে গেলে এক্ষুনি তোমার চ্যানেলেরও কেস হবে, আমারও কেস হবে, সেগুলো আমাদের এখতিয়ারের বাইরে। তার জন্য আমাদের বড় বড় লিডাররা আছেন, আমাদের বিরোধী দলনেতা আছেন, ওনারা বলবেন। কিন্তু এই পাক যোগ তো, পাক আর বাংলাদেশি জেহাদি জঙ্গি জামাতদের যোগ তো শুধু একা কাশ্মীরে নয়। তুমি নিজের রাজ্যটাকে ভুলে যাচ্ছ কেন? আতুর ঘরটাকে তুমি ভুলে যাচ্ছ কেন? আজকে কাশ্মীর থেকে পুলিশ এসছিল, যে জাবেদ মুন্সি, এই জাবেদ মুন্সিটা কে? কোথাকার পুলিশ ধরতে এসছিল ওকে? কাশ্মীরের পুলিশই তো ধরতে এসছিল। ভুলে যাচ্ছি নাকি আমরা? ভাবেটা কি, যে একটার পর একটা ঘটনা চাপা দিচ্ছি বলে আমরা পুরনোগুলো সব ভুলে যাচ্ছি। আমরা অভয়াকে ভুলিনি, এখনো ওই এক জায়গায় দাঁড়িয়ে আছি। কোনো কিছু ধামা চাপা দেওয়া যাবে না, ওসব হয়ে গেছে, ওসব একটা যুগ ছিল, সেসব যুগে হয়ে গেছে। আজকে কোথায়? আজকে কোনো ইনসাফ যাত্রা তো আমরা দেখতে পাচ্ছি না। আজকে হরগোবিন্দ দাসের জন্য, চন্দন দাসের জন্য কোনো ইনসাফ হলো না। আজ ভামবন্দিরা কোথায়? তারাও এখন তাদের নেতাদেরও দেখছি একটা এজেন্ডা সেট করার চেষ্টা করছে, একটা অন্য ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে। একটা বার কারুর মুখ দিয়ে হিন্দুরা
সনাতনী হিন্দুরা আক্রান্ত হয়েছে, হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে, শুনেছো? মিনি পাকিস্তানের জনকের মুখে শুনেছো? তোমরাই তো ইন্টারভিউ নিতে গেছিলে, আমরা খুব সূক্ষ্মভাবে শুনি কথাগুলো, শুনেছো? হ্যাঁ, আমার আমার আগুন লেগেছে বুকে, আমার রক্তক্ষরণ হচ্ছে, আমার 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 গায়ে জ্বালা ধরেছে, ওই জন্য আমার ভেতর থেকে এই আওয়াজটা বেরোচ্ছে। দিদি আমার লোক মরছে, আমার আমার লোক মরছে, আমার আমার সনাতনী হিন্দু মরছে, ওই জন্য আমার গলা দিয়ে সেই চিৎকারটা বেরোচ্ছে। আমার মানে চোখের জলের বদলে চোখ দিয়ে রক্ত ঝরছে আমার। এসব দেখে আর সহ্য হচ্ছে না। অতএব ঠিককে ঠিক ভুলকে ভুল বরাবর বলে এসছি। ওই নোংরামো করুক, আমার পেছনে লোক লেলিয়ে দিক, নোংরামো করার কুছ পরোয়া নেই। বলে দিয়েছি না শ্মশানের কাঠটা আমার নামে গোজা আছে। সব ছেড়ে যখন নেমেছি শেষ দেখবই, আর ঠিককে ঠিকই বলবো, ভুলকে ভুলই বলবো। কই লরি লরি ট্রাক ট্রাক ভরে ভরে সারা কলকাতা নাকি বলেছিল কে স্তব্ধ করে দেব। হ্যাঁ, তারা নাকি খুব আমাদের বন্ধু। কুসুম, কুসুমটা কি এই গরমে ফেটে পোচ হয়ে গেছে? হ্যাঁ, কোথায় সেই কুসুমগুলো? এখন আসুক লরি লরি ট্রাক ট্রাক ভরে এই পেহেলগাঁও হামলা প্রতিবাদ করুক, তবে না ভালো লাগবে, তখন না বুঝবো আরে ভাই আমাদের ভাই, আমাদের দরদেও সমদরদি। তারা তো ভারতীয়। বুঝতে পারছি না তো কোথায় ভারতীয়? যাদের পাকিস্তান মুর্দাবাদ বলতে লুঙ্গিতে আগুন লেগে যাচ্ছে তারা ভারতীয়? কই আমার তোমার বলতে তো সমস্যা হচ্ছে না? পাকিস্তানের পোস্টার যখন রাস্তায় চিপকানো হচ্ছে, লোকে সেখানে প্রসাব করছে, মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, তোমাদের মাধ্যমেই দেখছি অনেকের লুঙ্গি জ্বলছে। হ্যাঁ, মারাতে পারছে না, থুতু ফেলতে পারছে না, কেন? কিসের এত দরদ? তোরা নাকি ভারতীয়, তোরা নাকি বলিস আমরা ভারতীয়, আমরাও দেশের জন্য জান প্রাণ দিয়েছি। আরে মিনিমাম এইটুকু সমবেদনা সমদরদটা তো আগে দেখা। তোদের জান আমাদের লাগবে না, আমরা আছি, আমরা বুঝে নেবো। হ্যাঁ, আমি আজকে গোপাল মুখার্জি হব, গোপাল পাঁঠা হব, আজ বাঁচাতে হবে আমাকে। আজকে তারা চলে গেছে আমাদেরকে তারা উত্তরসূরি করে রেখে, এমনি এমনি না। তারা ছিল বলে আজকে আমাদের অস্তিত্ব এখানে টিকে আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে এনেছিল বলে আজকে পশ্চিমবঙ্গের বুকের ওপর দাঁড়িয়ে এই জঙ্গির মুখ, জঙ্গি তোষণকারী সরকার এত লম্পঝম্প করছে। তার পূর্বপুরুষ ছিনিয়ে আনেনি। 100 বার বলবো শ্যামাপ্রসাদ মুখার্জি ছিনিয়ে এনেছেন। আর কলকাতার পরিত্রাতা গোপাল মুখার্জি, গোপাল পাঠার জন্য আজকে আমার তোমার অস্তিত্ব টিকে আছে কলকাতার বুকে। শুধু 16ই আগস্ট গিয়ে তার ছবির সামনে একটা মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করাটাই যথেষ্ট নয়। তাদের আদর্শে, তাদের পথে আমাদেরকে চলতে হবে। ওই শুধু একটা 23শে জানুয়ারিতে আমার আরাধ্যর গলায় আমি মালা চড়িয়ে দিলাম, আমি একটা সেলফি নিয়ে নিলাম, ওটাই আমার জন্ম নেওয়ার পর দায়িত্ব কর্তব্য, ওটা শুধু একটা বর্তায় না।